হ্যালো এভরিওয়ান, রানি স্ট্রিমল্যান্ডে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে নেবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসতে পারে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায়। আজকে অনেক দিন পর আবার ভিডিওতে আসলাম। তোমাদের সাথে অনেক কিছুর আপডেট শেয়ার করার আছে। বলেছিলাম আমার প্রেগনেন্সির জার্নিতে আমি কি কি প্রবলেম ফেস করছি বা কেমন সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি, কি কি হচ্ছে আমার সাথে, সেগুলো সব কিছুর আপডেট তোমাদের সাথে শেয়ার করব। তো যথারীতি তোমাদের কথা রাখার জন্য কিন্তু আমি চলে এসেছি। তো যেটা বলার বিষয়, আমার এখন 8 মান্থ চলছে, রানিং 8 মান্থ, আমি 8 মান্থে পড়েছি। তো এখন ডক্টররা যেটা বলছেন, ওরা 34 উইক্সের পর ওরা একটা ডিসিশানে আসবেন যে কবে কি ডেলিভারি হবে না হবে, তার ডেট আমাকে দেবেন। তো এখন ওরা বলছে যেহেতু 30 উইক তো হয়ে গেছে, 30 উইকের পর থেকে ওরা পরপর মানে 2 উইক পরপর ভিজিট করতে বলছে। তো 2 উইক পরপর, তার মানে কিন্তু মাসে কিন্তু দুবার ভিজিট হয়েই যাবে। তার মানে এখন যেটুকু যা টাইম আছে, আর তারপরে যদি কোনো এমার্জেন্সি কিছু প্রবলেম কিছু হয় সেই পারপাসে তো অবশ্যই হসপিটালে যাওয়া দরকার। তো যথারীতি আমার এই 8 মান্থ প্রেগনেন্সিতে আমি 8 মান্থের মানে পড়াতেই একবার অলরেডি ডাক্তারের কাছে ভিজিট করেছি। তো ডক্টর যেটা বলেছেন আর কি, আমার আবারও গ্রোথ স্ক্যান হয়েছে। লাস্ট হয়েছিল গ্রোথ স্ক্যান 26 ফেব্রুয়ারি। আমি জানি না, এটা বলতে পারবো না, এটা অনেকের ক্ষেত্রে এই 8 মান্থে শুরুতেও করে কি না আবার গ্রোথ স্ক্যান আর কি, সেটা আমার জানা নেই। তবে হ্যাঁ, 26 ফেব্রুয়ারিতে কিন্তু আমার লাস্ট গ্রোথ স্ক্যান হয়েছিল। সেখানে মোটামুটি ঠিকঠাকই ছিল, বেবির সাইজ এভরিথিং সব কিছু ঠিক ছিল বেবির। লাস্ট যে এখন 8 মান্থ পড়াতে আমি আবার আমার গ্রোথ স্ক্যান হয়েছে। তো ওরা মোটামুটি দেখে ঠিকঠাকই বলেছে আর কি। তো ডক্টর, আর যেটা আমার প্রবলেম হয়েছে, আমার এসজিপিটিটা বেড়ে গেছে, মানে লিভারের ফাংশনের মধ্যে পড়ছে। এলএফটি আমার টেস্ট করতে দেওয়া ছিল। তো এসজিপিটিটা মাঝখানে যেরকম লিভারের ফাংশনগুলো প্রচুর পরিমাণে বেড়ে গেছিলো, তারপরে এই লাস্ট টাইমে যে ভিজিট করলাম, তার আগের বারে যখন ভিজিট করেছি তখন কিন্তু এসজিপিটি আমার অনেকটাই ঠিকঠাক রেঞ্জের মধ্যে চলে এসেছিলো মেডিসিন পড়ার পর। উডিলিফ বলে আমার একটা মেডিসিন পড়ে। তোমাদেরও এরকম প্রবলেম হলে পরে, র্যাশ বেরোলে পরে গায়ে, অবশ্যই সেটা ডক্টরের কাছে ইনফর্ম করবে, কেননা এটা ভীষণই ইম্পর্ট্যান্ট। কেননা এটা শুনলে পরে ডক্টর তোমাকে এলএফটির যে টেস্ট হয় সেটা কিন্তু দেবে, এবং তাতে করে ওই এসজিপিটিটা অনেক সময় বেড়ে যায়, যার কারণে আমাদের ইচিং প্রবলেম অর্থাৎ র্যাশেস বেরোয়। তো এটা অবশ্যই গায়ের যে কোনো জায়গায় কিন্তু, বডি পার্টসের যে কোনো জায়গায় কিন্তু এই ইচিং প্রবলেম হলে অবশ্যই সেটা র্যাশ বেরোলেও ডক্টরকে ইনফর্ম করা উচিত, এবং ডক্টর সেই অনুযায়ী তোমাকে টেস্ট দেবে। তো যেটা হয়েছে আর কি, মাঝখানে তো এসজিপিটির রেঞ্জে চলে এসেছিলো আমার মোটামুটি। এখন আবার এই লাস্ট টাইম ভিজিটে, মানে 8 মান্থ পড়তেই যে ভিজিটটা আমি করেছি অলরেডি, সেখানে আমাকে কিন্তু ডক্টর আবার এসজিপিটির দিয়েছিল টেস্ট। সেখানে আবার কিন্তু রেঞ্জ একটু উপরে উঠে গেছে, মানে বেশি হয়ে গেছে। তো জানি না, আমার নিজের ক্ষেত্রেও সিমটমে আমি কিছুটা লক্ষ্য করেছি যে আমার পায়ে এবং হাতের মধ্যে ইচিং প্রবলেম একটা ছিল। তো জানি না এটা কী কারণে হলো। অনেক সময় কি আমি ওই উডিলিফের যে মেডিসিনটা, ওটা কিন্তু আমি অনেক সময় মিস করে গেছি, তো হতে পারে সেটার কারণেও হতে পারে। আর এখন প্রেজেন্ট টাইমে যে সিচুয়েশান আমি ফেস করছি সেটা হচ্ছে, এই 8 মান্থ পড়ার শুরুতেই কিন্তু আমি কনস্টিপেশনের প্রবলেম প্রচুর ফেস করছি, যেটা আমার মাঝখানে একেবারেই চলে গেছিলো। এবং কোনো কিছুই খাচ্ছি যেটা আমার একদমই ডাইজেস্ট হচ্ছে না, মানে পটি থেকেও যে মানে বেরোচ্ছে যে খাবারগুলো, সেটাও মনে হচ্ছে গোটা গোটা। এতটা কষ্ট কনস্টিপেশনে, এতটা প্রবলেম আমি ফেস করছি, সেটা আর মানে ধারণা করার না। হাজব্যান্ড অফিসে গেছে, সেখান থেকেও দৌড়ে আসছে,
মানে আমাকে হয়তো ডুজ দিয়ে পটি ক্লিয়ার করাতে হচ্ছে, যেটা এনিমা বলে। এনিমা হ্যাঁ, তোমরা অবশ্যই এনিমা নেওয়ার আগে, কনস্টিপেশন হলে আগে আগে এনিমা নেওয়ার কোনো দরকার নেই। যদি ডক্টর তোমার ডক্টরের সাথে অবশ্যই কনসাল্ট করে নেবে, ডক্টর যদি অবশ্যই পারমিশন করে তবেই কিন্তু এনিমা ইউজ করবে, আদারওয়াইজ না। তো আমি বাড়িতেই এনিমা ইউজ করেছি অলরেডি। পরপর 2 দিন আমার এত কনস্টিপেশন হয়ে গেছে যে আমি এনিমা নিতে বাধ্য হয়েছি, এবং সেটাও ডক্টরেরই পরামর্শে। এখান থেকে আমরা ফোন করেছিলাম, আমি যেই হসপিটালে দেখাচ্ছি যোধপুরের, সেখানে আমি ডক্টরকে জেনেছিলাম যে এনিমাটা দেওয়া যাবে কি না। তো ডক্টর পারমিশন করলেন, তো আবারও সেই কারণে আমি কিন্তু পরপর 2 দিন নিতে পেরেছি। কিন্তু এরপরেও যদি আমার কনস্টিপেশনের প্রবলেম এরকম কন্টিনিউ হতে থাকে আর কি, তাহলে কিন্তু এনিমা রোজ রোজ লাগানো সেফ নয় একদমই। সেটা অবশ্যই ডক্টর, জানি না, আমাকে একটা সিরাপ দিয়েছিলেন, তাতেও কাজ করছে না। এইসব গুল খাচ্ছি, তাতেও কাজ করছে না। তো জানি না কেন এরকম হচ্ছে, হয়তো কোনো কিছু ডাইজেস্টই হচ্ছে না। খাবার যেটা আমি খাচ্ছি সেটা কিন্তু আমার মানে পটির সাথে ওরকমই ফর্মে বেরোচ্ছে, যেরকম ফর্মে আমি খেয়েছি সেরম ফর্মেই বেরোচ্ছে, মানে কিছুই ডাইজেস্ট হচ্ছে না। তো এখন আমাকে হয় লিকুইড ফর্মে, আবার সেই মানে মাঝখানে একটু একটু করে খাচ্ছিলাম যেহেতু, সেই লিকুইড ফর্মেই আবার খেতে হবে। কোনো কিছুই মানে ওভাবে সলিড খাওয়া যাবে না, সলিডটাকেও লিকুইড ফর্মে খেতে হবে। মানে ধরো রুটি খাচ্ছি সিমাইয়ের পায়েস দিয়ে, যেটাকে সেওয়াই বলে, তো সেটাকেও হয়তো ওই রুটিটাকে গরম জলে ভিজিয়ে একদম সফট করে সেটাকে কিন্তু ওই সিমাইয়ের সাথে চটকে মেখে একদম লিকুইড ফর্মে আমাকে খেতে হচ্ছে। তো এইভাবে খেলে হয়তো ডাইজেস্ট হবে, যেটা অলরেডি কালকে করেছি। এবং দেখা যাক কি হয় আগে। কনস্টিপেশনের প্রবলেম যদি এভাবে রোজই চলতে থাকে, রোজ রোজ তো আর এনিমা নেওয়া সম্ভব না। আর হ্যাঁ, কলা আমাকে সবাই ডে 1 থেকেই খেতে বলছে, কিন্তু আমি কলা একদমই ডাইজেস্ট করতে পারছি না। তার কারণ হচ্ছে কলা খেলেই আমার ব্লোটিং হয়, গ্যাস হয়ে যায়। তো সের জন্য আমি কলা একদমই খেতে পাচ্ছি না। আমি জানি এই সময়টাতে কলা খেতে পারলে হয়তো এগুলো ক্লিয়ার হয়ে যেত। তারপরে বেল, হ্যাঁ বলে থাকে আর কি, বেলের শরবত খেলে পরে, বেল পান্না যেটাকে বলি আমরা, গরমকালে খুব পাওয়া যায়। কিন্তু আমি যে লোকেশনে বসে আছি সেখানে কিন্তু এই বেল পাওয়া যায় না। পাওয়া যায় শিবরাত্রির সময়, শিবরাত্রির দিনেই ওঠে মার্কেটে একমাত্র, তারপরে আর দেখতে পাওয়া যায় না। এবং সেটারও খুব একটা দামটাও খুব মানে ভীষণই কস্টলি থাকে। এবং এখানে যদি বেল পাওয়া যেত তাহলে আমি বেল পান্নাই খেতাম, বেল পুড়িয়ে যেটা পান্না করে শরবত খায় আর কি, মানে মিক্স করে জলের সাথে, সেটা যেটাকে বলে বেল পান্না আর কি। তো বেল পান্না খেলে অনেক সময় পটিগুলো ক্লিয়ার হয়ে যায়। প্রচুর ফাইবার রিচ ফুড তো খেতেই বলছে, বাট আমি যদি খেতে না পারি, কোনো কিছু ডাইজেস্টই করতে পারছি না, তো আমি ফাইবার শরীরে দেবো কি? সবগুলো তো খাচ্ছি ফাইবার, যেটা রোজ রাতের বেলা খাওয়ার পরে আমি এসবগুলো খাই। এতদিন অবধি কিন্তু আমার মোশন ক্লিয়ার হয়েছিল, কিন্তু এখন এই হঠাৎ করে 8 মান্থ পড়াতেই কিন্তু আমার কনস্টিপেশনের প্রবলেম চালু হয়ে গেছে। আমার এখানের একজন লোকাল গাইনোকোলজিস্টকে আমি দেখিয়েছিলাম, তিনি বলেছিলেন যে হ্যাঁ এখন তো কিছুই না, এখন শুরু হবে কনস্টিপেশনের প্রবলেম শুরু হবে। তো হয়তো হয়, জানি না। আমি গুগল সার্চ করেছিলাম, দেখছিলাম যে এই সময় যেহেতু প্রজেস্টেরন হরমোনের লেভেলটা বেড়ে যায়, আর আমাদের ইউটেরাসও প্রচুর পরিমাণে গ্রো করতে থাকে, বড় হতে থাকে, এবং বেবিও যেহেতু গ্রো করতে থাকে, বেবির গ্রোথ যেহেতু হতে থাকে বেশি, তো যার কারণে হয়তো ইউটেরাসের ওপর প্রেশার পড়ে এবং ইন্টেস্টাইনে তাতে চাপ লাগে। তাতে করে কি আমাদের মানে মোশন ক্লিয়ারের একটা প্রবলেম হয়ে যায়, মানে কনস্টিপেশনের প্রবলেম চলে আসে। তো আমি এটা গুগল সার্চ করে এটাই পেয়েছি আপাতত। তো আর তো কোনো দেখছি না রিজন যেটার থেকে আমার পটি হতে পারে, মানে পটি মানে কষে যেতে পারে আর কি। তো এই ধরনের এই প্রবলেমের মধ্য দিয়ে আমি যাচ্ছি, তারই একটা আপডেট আমি শেয়ার করলাম। আর লাস্ট টাইম ভিজিট করেছিলাম 8 মান্থের শুরুতেই আমি ভিজিট করেছিলাম, তখন তোমাকে বললামই তোমাদেরকে যে আমাকে ডক্টর আবার গ্রোথ স্ক্যান করিয়েছে। তো বেবি মোটামুটি ঠিকই আছে গ্রোথ স্ক্যানের, বাট
আমার যে সমস্ত টেস্টগুলো হয়েছে সেগুলোতে একটু গড়বড় রয়েছে। যেমন ইউরিনের টেস্ট হয়েছিল, আমার ইউরিনে ইকোলাই ব্যাকটেরিয়া পাওয়া গেছে, সেটারও ট্রিটমেন্ট চলছে। আমাকে একটা ভ্যাজাইনাল ক্যাপসুল দিয়েছে, মানে সেটা এক নাম্বার হচ্ছে ওই অনেকটা সাস্টেনের যে সাস্টেন মানে প্রোজেস্টেরনের ক্যাপসুলের যেরকম হয় আর কি, প্রোজেস্টেরনের ক্যাপসুলগুলো যেরকম হয়, তো সেরকমই আর কি ওই ইউরিন ইনফেকশনের, ওই ইউরিনের যে ইকোলাই ব্যাকটেরিয়া যে ধরা পড়েছে সেটার জন্য কিন্তু ওই সেম একই রকম দেখতে ওই ক্যাপসুল, যেটা ভ্যাজাইনাল ক্যাপসুল, মানে ভ্যাজাইনার ওখান থেকে নিতে হয় আমাকে রোজ রাতে। তো সেটাই, ওটা 1 ঘন্টা রাখতে হয়, হোল্ড করতে হয় 1 ঘন্টা। তো 1 ঘন্টার মধ্যে ওটা মোটামুটি মেল্ট হয়ে যায়। তবে যখন ওটা ওখানে দিই আস্তে আস্তে মেল্ট হওয়া চালু হয়, তখন কিন্তু প্রচুর পরিমাণে মানে জ্বলন হয় আর কি। তো এই আর কি। তো আমাকে ওই ইউরিন ইনফেকশনের জন্য আর কি আমাকে ওই মেডিসিনটা দিয়েছে, একটা ক্যাপসুলের মতো, সাস্টেনের ক্যাপসুলের মতন ওরকম একটা, মানে প্রোজেস্টেরনের ক্যাপসুলের মতনই একটা ক্যাপসুল আর কি ওরকম, যেটা আমি ভ্যাজাইনের মধ্য দিয়ে নেব আর কি। ব্যাস এইটুকুই আপডেট ছিল তোমাদের সাথে। আর খাওয়া বলতে আমি খুব বেশি কিছু খেতেই পারছি না, অনেক কিছু খাবো বলে এক্সপেক্ট করি। আর বাদাম ফাদাম যেগুলো, ড্রাই ফ্রুটস যেগুলো খেতাম আমি, সেগুলো এখন সব কিছু স্টপ করেছি। ব্লোটিংয়ের সমস্যার জন্য, এক্সেসিভ ব্লোটিংয়ের সমস্যার জন্য সব কিছুই বন্ধ আছে এখন। খাওয়ার বলতে শুধু তরকারি আর মাছ, মাংস, ডিম, এইগুলোই ব্যাস। দুধটাও খেতে পাচ্ছি না। দুধটা যদি শুরু থেকে খেতে পারতাম। আর মাঝখানে আমার কাশির প্রবলেম হয়ে গেছিলো। তো যদি তোমাদের এরকম ঠান্ডা কাশি কিছুই প্রবলেম চলে আসে, তাহলে অবশ্যই সেটা ডক্টরকে ইনফরমেশানটা দেওয়া উচিত এবং ডক্টরের সাথে কনসাল্ট করে নিয়ে যে কোনো কাফ সিরাপ খাওয়া উচিত। ডক্টর যেটা সাজেস্ট করবে সেটা অবশ্যই খাওয়া উচিত। তো আমাকে ডক্টর একটা কাফ সিরাপ লিখে দিয়েছে, তো সেটা আমি খেয়েছি, 1-2 দিন খেয়েছি, সেটা তারপরে আর কন্টিনিউ করিনি। মোটামুটি এখনও আমার গলাটা ওই রকম অবস্থাতেই রয়েছে হয়তো, বাট কাশি হয়তো আগের পরিমাণে কমে গেছে, কিন্তু গলাটা ওরকম ডিস্টার্ব হয়েই রয়েছে। গলার তোমরা সাউন্ড শুনেও বুঝতে পারছো হয়তো একটু চাপা ভয়েসটা আসছে। তো এরকম কাশি, সর্দি, জ্বর যদি কিছুই হয় তোমাদের এই সময়ে প্রেগনেন্সির জার্নিতে, তাহলে অবশ্যই সেটা ডক্টরকে ইনফর্ম করা উচিত এবং ডক্টর যেটা তোমাকে সাজেস্ট করবে যে মেডিসিন, সেটাই নেওয়া উচিত। তো এইটুকুই আপডেট দেওয়ার ছিল। যেহেতু 2 উইক পর পর আবার ভিজিট করতে বলছে ডক্টর, তো আমাদের আবার 5th এপ্রিল কি 6th এপ্রিলে যাওয়ার প্ল্যান আছে। তো দেখা যাক, যবে যাব আবার এসে তোমাদেরকে আপডেট শেয়ার করব আমার কি কি হচ্ছে। আর আমি কিন্তু বলেছিলাম, কথা দিয়েছিলাম তোমাদেরকে যে মানে 2 দিন বাদে বাদে আমি এরকম লং ভিডিও বানাবো, শেয়ার করব আমি কি কি কেমন সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি। বাট সেটা হয়তো হয়ে উঠছে না, বুঝতেই পারছো তোমার আমার হেলথ কন্ডিশন একদমই ঠিক নেই, যার কারণে হয়তো আমি এই ভিডিও তোমাদের সাথে মানে ভিডিওতে আমার কথাগুলো শেয়ার করতে পারছি না। তো যাই হোক, এইটুকু ম্যানেজ করে নিও। আর অবশ্যই আমার চ্যানেলের দিকে চোখ রেখো, সেই সাথে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নিও, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায়। এখনকার মতো টাটা।